চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যার পানি ধীরে ধীরে নামছে, পাশাপাশি স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। সেই সাথে বাড়ছে ক্ষুধা আর অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। এখনো অনেক এলাকায় ফিরতে পারছেন না হাজারো মানুষ। যারা ফিরেছেন তাদের ঘরে নেই থাকার মতো পরিবেশ, নেই রান্নার ব্যবস্থা, বেশি দুর্ভোগে শিশু আর বয়স্করা। বিশুদ্ধ পানির সংকট বাড়ছে, পানিবাহিত রোগের সংখ্যাও বাড়ছে। অনেক এলাকায় এখনো নষ্ট টিউবওয়েল, অচল স্যানিটেশন ব্যবস্থা। কৃষকের জমিতে এখন সবুজ ধানের বদলে কাদার স্তূপ। দিনমজুরের হাতে কাজ নেই, ত্রাণ ও অপ্রতুল। তাই বন্যার পানি নেমে গেলেও দারিদ্র্য আর অনিশ্চয়তার পানি যেন নামছেই না। দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ, কৃষি উপকরণ, প্রাণী সম্পদের খাদ্য এবং পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। মেঘলা দেখতে পাচ্ছেন, আমি বাঁশখালীতে আছি। যেখানে আছি সেখানে কিন্তু পানি এখনো আছে, তবে অনেক পানি নেমেছে। যেখানে একেবারে কোমর সমান, গলা সমান পানি ছিল, তবে এখন হাঁটুর নিচে পানি এসেছে। ঘরবাড়িতে একেবারে যেখানে পানি ছিল সে ঘরবাড়ি থেকে নেমেছে, তবে ঘরগুলো একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে। তার কারণে এখানে যারা ঘরের মালিকরা আছেন তারা খুব হতাশায় দিন যাপন করছেন। পাশের ঘরের কোনো জায়গায় কিন্তু তারা আশ্রয় নিয়েছেন। এই ঘরের তারা যে বসবাস করবে সেই পরিবেশটা কিন্তু নেই। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনার বাড়ি তো এইভাবে কি একেবারে বসে পড়েছে? और बारीगर बाजी बेंगन सवा नष्ट हो गई यहाँ बाजी गला गला फानी निजे ना सिरे सिरे होने बता बार में काज सरलो दी अंत बाजा सरले बजांगा ने अन गोड़ा घर नष्ट हो गई पर दुपुर गरी पर गई यहाँ देवलर फाशा थिलम आ दूरी नहीं लिया आगे कि पानी बोतल जब दी रूढ़ी आ जाएगी गला गला फानी आ सिरे सिरे बाजा होने बता बार में काज सरलो তো আমরা যে গোটা ঘর ভরে গিয়ে ঘরের মধ্যে কেমন পানি? ঘরের মধ্যে এতটুকু পানি হয়েছিল, ওই দেওয়াল সবগুলো ফুরে। আমার অনেক ধান আছে, ধান সব ভিজে গেছে একদম। আমার সামান যা ছিল সবগুলো ভিজে গেছে আর কি, সবগুলো নষ্ট হয়ে গেছে। এখনো ঢুকার মতো জায়গা নাই, এখন ঢুকতে গেলে হাঁটু পর্যন্ত ঢুকে যেতেছে মাটির ভিতরে। সব ওদিকেও দেওয়াল সবগুলো পড়ে গেছে, দেওয়াল 3-4-5টা দেওয়াল সবগুলো পড়ে গেছে। এখনো আরো 2টা পড়ার ঝুঁকিপূর্ণভাবে আছে, এখন আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এখানে যারা বাসিন্দা আছে তারা খুব হতাশায় দিন যাপন করছেন। তারা বলছেন এখনো পর্যন্ত তাদের হাতে কোনো ত্রাণ সামগ্রী কিন্তু পৌঁছেনি। এমনকি ঘরগুলো সংস্কার করার জন্য, মেরামত করার জন্য যে আর্থিক সহায়তা দরকার ঠিক এই সময়টার মধ্যে সেটাও কিন্তু তাদের হাতে আসেনি বলে আমাদেরকে অভিযোগ করেছেন। তবে সরকারিভাবে যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এইসব ঘরগুলোর যারা একেবারে বিধ্বস্ত হয়ে গেছে ঘরগুলোর তালিকা করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে, আমার সহকর্মী অপেক্ষা করছেন, বান্দরবনে আছেন, সেখানে আছে সম্রাট। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি বাঁশখালীর পরিস্থিতি যেটা জানাচ্ছিলেন, আসলে আমি আছি বান্দরবানের সবচেয়ে একটি নিম্ন অঞ্চল এলাকা ভালাঘাটায়, যেখানে আমি বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি গত 8 দিন এই স্থানে প্রায় 20 ফিট পানির নিচে তলিয়ে যায়। পানি নেমে যাওয়ার পর ভয়াবহ চিত্র, কত চিহ্ন ভেসে ওঠে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মানুষের বাসাবাড়ি কোনো কিছুই বাদ ছিল না, সব কিছু তলিয়ে যায় পানির নিচে। পানি নেমে যাওয়ার পর আসলে যে পরিস্থিতির সৃষ্টি হয়, এখানে পানিবন্দী মানুষের কাছে বলতে গেলে কোনো ত্রাণ সামগ্রী তারা পায়নি। আমরা তাদের সাথে কথা বলেছিলাম। আসলে এখানে অনেক পানি জমাট থাকার কারণে পানিবন্দী মানুষরা আসলে কোনো ত্রাণ সহায়তা পায় নাই, এবং খুব দূর দূরান্ত থেকে যারা ত্রাণ সহায়তাকারী তারাও কিন্তু এখানে আসতে পারে নাই, যার কারণে এখনো পর্যন্ত তারা খুব কষ্টের মধ্যে দিন নির্বাহ করছে। এখানে আরেকটা যেটা প্রকট আকার ধারণ করছে, এখানে কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই এবং নেই কোনো স্যানিটেশন ব্যবস্থা। যারা যে বাসা বাড়িগুলো আছে তারা যার ডুবে যাওয়াতে তাদের এই স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ে এবং বিশুদ্ধ পানির জন্য তাদের আজ হাহাকার হয়ে দেখা দিয়েছে। বান্দরবান থেকে আসলে এই ছিল আমার সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে। মেঘলা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।